আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। তো আপনারা বিগত যে ভিডিওতে সেই ভিডিওগুলাতে আপনারা মোটামুটি মালয়েশিয়ান এসএনআর এর কি লেভেল এবং স্টোরি লাইন সম্পর্কে বেসিক ধারণা পেয়েছেন। সো আমার মনে হয় না এখন আর কারো কি লেভেল নিয়ে প্রবলেম আছে। সো আজকের এই ভিডিওটা বেসিক্যালি আমি স্টোরি লাইনের পার্ট 2 প্লাস হচ্ছে কি লেভেল এন্ড কিছু এন্ট্রি টাইপ নিয়ে আলোচনা করব। অ্যান্ড লো রিস্ক এন্ট্রি টাইপ নিয়ে আলোচনা করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো যারা গ্রুপে জয়েন হন নাই অবশ্যই গ্রুপের লিংক ভিডিও ডিসক্রিপশনে আছে। সো আপনারা সেখান থেকে গ্রুপে জয়েন হয়ে নেবেন। সো আমার গ্রুপের লিংকটা হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশনে আছে। সেখান থেকে অবশ্যই জয়েন হয়ে নেবেন। বিকজ আমরা কিন্তু গ্রুপে প্রতিনিয়ত সেখানে ডিসকাশন করি অ্যান্ড আপনারা জানেন যে গ্রুপে সমস্ত কিছু প্রবলেম সলভ করা হয় অ্যান্ড সবাই মিলে আমরা সেখানে আলাপ আলোচনা করি। সো আপনারা জয়েন হয়ে নেবেন। ওকে। সো বেসিক্যালি আমরা আজকে মেইনলি আমরা যে এতদিন ধরে যে জিনিসগুলো আমরা হচ্ছে পড়লাম সেটা রিভাইজ করব আজকে অ্যান্ড আমরা স্টোরি লাইন নিয়ে আলোচনা করব অ্যান্ড হচ্ছে এন্ট্রি টাইপ নিয়ে আলোচনা করব। সো আমরা মালয়েশিয়ান এসএনআর এর যে জিনিসগুলা সর্বপ্রথম শিখছি সেটা হচ্ছে আহ সর্বপ্রথম আমরা শিখছি কি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে আমরা কি লেভেল হিসেবে চিনি, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। ওকে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। সো আমি এটা একটু করি। সো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা কি আমরা কি বলি কি লেভেল। ওকে, কি লেভেল গুলা কি, সাপোর্টটা কি, সাপোর্ট হচ্ছে আমাদের হচ্ছে একটা ভি লেভেল এন্ড দেন হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স কি একটা এ লেভেল। ওকে, এ লেভেল। এন্ড আমরা শিখছি কিভাবে আমরা লাইন চার্টে গিয়ে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কিভাবে আমরা চিহ্নিত করতে পারি। ওকে, এন্ড দেন আমরা শিখছি হচ্ছে কিউএমএল লেভেল বা লেফট শোল্ডার বলতে পারেন। সো এটা হচ্ছে বেসিক্যালি এরকম। সো কিউএমএল লেভেল এটা হচ্ছে বাইয়ের এন্ড সেলের ক্ষেত্রে হচ্ছে এরকম। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের কিউএমএল লেভেল। সো এখানে যে এটা হচ্ছে আমাদের কিউএমএল লেভেল বা লেফট শোল্ডার লেভেল। ঠিক আছে, এন্ড এইখানে হচ্ছে এইটা। সো আমরা এই যে কি লেভেল গুলা শিখছি, এই কি লেভেলের গুলার কাজ কি, মার্কেট যখন একটা কি লেভেলে আসবে সিম্পল যেমন এটাতে। সো আমি সাপোর্ট দেন হচ্ছে রেজিস্ট্যান্স এন্ড কিউএমএল মার্ক করা আছে। সো এই কি লেভেল গুলার কাজ কি, এই কি লেভেল গুলার কাজ হচ্ছে বেসিক্যালি আমাদের 1 মিনিট। সো আমাদের এই কি লেভেল গুলার কাজ কি, বেসিক্যালি মার্কেট যখন এইভাবে পুল ব্যাক নেওয়ার জন্য আসবে সো আমরা এখান থেকে হচ্ছে বাই করব এন্ড যখন রেজিস্ট্যান্স লেভেলে আবার পুল ব্যাক নেওয়ার জন্য যাবে দেন আমরা এখান থেকে সেল করব। এন্ড কিউএমএল লেভেলের বায়ার কিউএমএল লেভেলের সেম কাজ এন্ড সেলার কিউএমএল লেভেলের সেম কাজ। সো আমরা জাস্ট হচ্ছে পুল ব্যাকে এন্ট্রি নেব। ওকে, সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কি লেভেলের কাজ। এন্ড দেন আমরা হচ্ছে স্টোরি লাইন নিয়ে আলোচনা করেছি। এখন পর্যন্ত কিন্তু আমাদের ট্রেন লাইনটা বাকি আছে। সো আমি ট্রেন লাইন নিয়ে আলোচনা করব যখন আমরা এন্ট্রি টাইপ নিয়ে আলোচনা করব। বিকজ আমরা এই কি লেভেলের সাথে যখন আমরা এন্ট্রি নিব দেন তখন আমরা জাস্ট হচ্ছে আমাদের ট্রেন লাইনটা দিয়ে আমরা হচ্ছে আমাদের এন্ট্রিটা মানে কতটুকু আহ আমাদের সেভ সেটা জানবো। ঠিক আছে, আমি বেসিক্যালি ট্রেন লাইন এতটা ফলো করি না, যার কারণে আমি হচ্ছে ট্রেন লাইনটা পরে দেখাবো। সো ট্রেন লাইন জাস্ট হচ্ছে আমরা হচ্ছে জাস্ট একটা কনফার্মেশন হিসেবে নেব। ওকে, ট্রেন লাইন নিয়ে তো আলোচনা কোনো কিছু নেই। সো ট্রেন লাইন বেসিক একটা জিনিস অ্যান্ড এইটা হচ্ছে খুব সিম্পল একটা জিনিস যেটা আমি হচ্ছে আপনাদের এন্ট্রির সময় দেখাবো। ওকে, এন্ড আমরা হচ্ছে স্টোরি লাইনে কি কি পড়ছি, আমরা হচ্ছে স্টোরি লাইনে আমরা পড়ছি হায়ার টাইম ফ্রেমের গুলা স্টোরি লাইনের টাইম ফ্রেম গুলা। স্টোরি লাইনে আমরা পড়ছি হচ্ছে টাইম ফ্রেম, দেন হচ্ছে আমরা রিজেকশন এন্ড লোয়ার টাইম ফ্রেম ওয়ান, লোয়ার টাইম ফ্রেম ব্রেকআউট। সিম্পল এই জিনিসগুলোই তো পড়ছি তাই না। সো স্টোরি লাইনটা আমি একটু
একটু এখানে আবারও করি। সো এটা ধরেন যে ডেইলি বা উইকলি বা মান্থলি একটা কি লেভেল। সো এখানে আমি সিম্পল এটা ধরেন যে ডেইলির একটা কি লেভেল। সো আমরা ডেইলি নিয়ে বেশি কাজ করবো স্টোরি লাইনে, বিকজ ডেইলি এটা হচ্ছে আমাদের প্রত্যেক দিনের ইউজ ইন্ট্রাডে এর জন্য, অ্যান্ড উইকলি মান্থলি এটা আমাদের ডিরেকশনের জন্য বেশি ইউজ হয়। সো ধরেন এটা ডেইলি কি লেভেল, অ্যান্ড স্টোরি লাইনের মেন কাজ সর্বপ্রথম আমাদের কি জানা দরকার, সেটা হচ্ছে আমাদের রিজেকশন। ওকে, সো আমরা হচ্ছে সিম্পল এটা ধরেন একটা ক্যান্ডেল, সিম্পল এটা একটা রেড ক্যান্ডেল। সো আমি সেলের ক্ষেত্রে দেখাই, বাইয়ের ক্ষেত্রে দেখাবো, সরি। সো এটা হচ্ছে আমাদের ডেইলি রিজেকশন, এন্ড ডেইলি রিজেকশনটা কোন টাইম ফ্রেমে হবে, ডেইলি টাইম ফ্রেমে। দেন হচ্ছে আমরা ওয়ান লোয়ার টাইম ফ্রেম কোথায়, 4 আওয়ারে। সো আমরা 4 আওয়ারে বেসিক্যালি এরকম একটা ব্রেকআউট চাই, এই যে এই এই এক্সটার্নাল একটা ব্রেকআউট চাই। দেন হচ্ছে আমরা এই ব্রেকআউটের পরে একটা পুল ব্যাক চাই, এন্ড এই পুল ব্যাক থেকে আমরা হচ্ছে এন্ট্রি চাই। এটাই তো আমাদের স্টোরি লাইনের কাজ, তাই না? সো স্টোরি লাইনের কাজ কি, আমাদের হচ্ছে ডিরেকশন দেখা, এন্ড হচ্ছে আমরা স্টোরি লাইনের সাপেক্ষে আমাদের এন্ট্রিটা নেওয়া। সো আজকে এই ভিডিওতে এন্ট্রি নিয়ে আলোচনা করব, যার কারণে আমি এখন এন্ট্রি নিয়ে কিছু কথা বলতে চাই। সো দেখেন এটা হচ্ছে আমাদের একটা এন্ট্রি টাইপ, এন্ড এটা হচ্ছে আমাদের একটা কিউএমএল এন্ট্রি টাইপ, ঠিক আছে? দেখেন এই যে এটা হচ্ছে আমাদের ডেইলি টাইম ফ্রেমের কি লেভেলে বা হচ্ছে স্টোরি লাইনের রিজেকশনের লেভেলে থেকে হচ্ছে আমাদের কিউএমএল লেভেল থেকে টাচ করে নিচে আসছে। সো এটাই বেসিক্যালি স্টোরি লাইনের কাজ। সো স্টোরি লাইন বাইয়ের ক্ষেত্রে কিভাবে হয়, এটা ডেইলি, অ্যান্ড ডেইলি রিজেক্ট ডেইলি, ডেইলি রিজেক্ট ডেইলি মানে কিরকম, এরকম একটা ক্যান্ডেল, গ্রিন কালারের ক্যান্ডেল হবে, অ্যান্ড এটা হচ্ছে অবশ্যই রিজেকশন হতে হবে, রিজেক্টেড ফ্রম ডেইলি কি লেভেল। ওকে, অ্যান্ড দেন আমরা হচ্ছে 4 আওয়ারে কি করব, বা হচ্ছে এটা আপনারা উইকলিও মানতে পারেন, উইকলি থেকে আমরা হচ্ছে ডেইলিতে এসে এরকম দেখবো। সো এটা হচ্ছে আমাদের স্টোরি লাইন। ওকে, সো এই পর্যন্ত আমরা কিন্তু মোটামুটি কি লেভেল, স্টোরি লাইন, তারপর হচ্ছে আমাদের সমস্ত কি লেভেল গুলা, স্টোরি লাইন গুলা নিয়ে আলোচনা করে ফেলেছি। এখন যদি কারো কোনো প্রবলেম থাকে পার্সোনালি আমাকে গ্রুপে জানাতে পারেন, অথবা পার্সোনালি বলতে পারেন। সো আমাদের এতটুকু শেষ, ঠিক আছে? সো আজকে আমরা হচ্ছে আহ স্টোরি লাইন নিয়ে আরো একটু গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা সিম্পল স্টোরি লাইন গুলা, ও সরি আরেকটা জিনিস বাদ রয়েছে, সেটা হচ্ছে ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ লেভেল। ওকে, সেটা হচ্ছে আমার গত ভিডিও ছিল ফ্রেশ আর আনফ্রেশ, ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ। সো ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ লেভেল নিয়ে আলোচনা করছি। সো এখন আমাদের হচ্ছে এটা হচ্ছে গোল্ডের চার্ট, দেখতে পাচ্ছেন। সো আমি হচ্ছে রিমুভ করে দিই সমস্ত ড্রয়িং গুলো, সরি এখানে, আচ্ছা রিমুভ হয়ে গেছে। সো এটা থাক, এটা লোগো। আচ্ছা, সো এখন আমরা হচ্ছে স্টোরি লাইন নিয়ে আলোচনা করব। দেখেন এটা হচ্ছে আমরা স্টোরি লাইনের জন্য আমাদের কি কি টাইম ফ্রেম নিয়ে আলোচনা কাজ করব, ডেইলি উইকলি মান্থলি। ওকে, ডেইলি উইকলি মান্থলি নিয়ে কাজ করব। সো এখন এই যে দেখেন গোল্ডের একদম রিসেন্ট চার্ট, এন্ড মার্কেট আজকে বন্ধ আপনারা জানেন। সো এইখানে দেখেন গতকালকের যে ক্যান্ডেলটা এটা, তাই না? সো এই ক্যান্ডেলটা কিন্তু একটা ডেইলি টাইম ফ্রেম থেকে রিজেকশন নিছিল, যেটা হচ্ছে এই যে এটা একটা ফ্রেশ লেভেল, ঠিক আছে? ও সরি, এই যে এটা, এটা না, এইটা, এটা, এটা ফ্রেশ লেভেল। দেখেন আপনারা লাইন চার্টে যান, দেখেন একদম ইজিলি একটা রেজিস্ট্যান্স, এন্ড এটা ফ্রেশ, দেখতে পাচ্ছেন? সো এই ফ্রেশ লেভেল থেকে রিজেকশন নিছে এই এই লেভেলটা। সো আমরা এইটা যদি মার্ক করি, সো এটা কিন্তু আমাদের অনেকেই গ্রুপেও কেউ বলে নাই। সো দুঃখিত, খুবই দুঃখজনক একটা ঘটনা। এইরকম বিষয়গুলা গ্রুপে যদি আপনারা পোস্ট করেন যে ভাই এখানে স্টুডেন্ট বলিস, কিন্তু আজ গতকালকে কেন বিআরএস আসছে, সো এই জিনিসগুলো যদি আপনারা গ্রুপে শেয়ার করতেন, তাহলে খুব ভালো লাগতো যে না আসলে জিনিসগুলো কেউ নিতেছে। সো দেখেন এটা কিন্তু গতকালকের ক্যান্ডেল, ডেইলি টাইম ফ্রেম দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গতকালকের ক্যান্ডেল, মানে মার্কেট ক্লোজ যেদিন হয়েছে তার আগের দিনের ক্যান্ডেল। ওকে, গতকাল বা কালকে বলে আমি কনফিউজ করতে চাই না। সো এটা হচ্ছে মানে একটা আগের ক্যান্ডেল। ওকে,
দেন এই ক্যান্ডেলটা যদি আমরা হচ্ছে এটা মার্ক করলাম যে একটা ডেইলি কি লেভেল থেকে রিজেক্ট করছে। সো আমাদের হিস্ট্রি লাইনে প্রথম যে জিনিসটা দরকার সেটা তো কমপ্লিট হয়েছে। ওকে, সো আমরা এখন যদি 4 আওয়ারে যাই, সো আমাদের 4 আওয়ারে দেখেন এই লেভেলটাই মানে মান্ডের ক্যান্ডেলটাই মানে এটা হচ্ছে আমাদের প্রথম যে ক্যান্ডেলটা সেটাই রিজেক্ট করছে। এটা মানডে না, এটা উইকলি না। সো দেখেন প্রথম ক্যান্ডেলটা রিজেক্ট করছে। এখন আমরা এর পিছনের এই যে লাইনটা টানছি, লাইনের পিছনের যে জিনিসগুলো এগুলো কি কি বলবো, এক্সটার্নাল এন্ড পরে ইন্টারনাল। সো আমাদের ইন্টারনাল নিয়ে কোনো কাজ নেই, এক্সটার্নালে আমরা কি দেখবো যে একটা এ লেভেল আমাদের ব্রেকআউট হয়েছে কিনা। সো এখানে একটা এ লেভেল আছে দেখেন, দেখেন এই এ লেভেলে এখন একটা জিনিস দেখেন, এটা একটু যদি জুম করেন আপনারা, এখানে হালকা একটু ব্রেকআউট হয়েছে দেখেন। এই যে দেখেন খুব ইজিলি একটা ব্রেকআউট হয়েছে দেখেন, জুম করলাম আমি, ব্রেকআউট হয়েছে। সো এতটুকু ব্রেকআউটও কিন্তু আমাদের একটা ব্রেকআউট হিসেবে চিহ্নিত হবে। ওকে, এটাও কিন্তু আমাদের ব্রেকআউট। যদি জুম আউট থাকে মানে ছোট থাকে তাহলে কিন্তু এই জিনিসটা কেউ ফলো করে না, এটা ভাবে যে ওই লেভেল থেকে আমাদের আসছে মেবি। সো দেখেন এটা আপনারা কেউ লক্ষ্য করেন নাই, এটা কিন্তু আহ থার্সডের ঘটনা মেবি, হ্যাঁ থার্সডের ক্যান্ডেল। ওকে, সো এটা কিন্তু আমাদের বুলিশ হিস্ট্রি লাইন ক্রিয়েট করছে। বুলিশ হিস্ট্রি লাইন ক্রিয়েট করার পরেও কিন্তু আমাদের ফ্রাইডেতে দেখেন কি একটা মুভ দিছে ডাউনের ক্ষেত্রে। সো আমি বেসিক্যালি চিন্তা করছিলাম যে আহ, কালকেই এইরকম এই পর্যন্ত একটা পুল ব্যাক দিবে, দেন হচ্ছে কালকে আবার রিজেকশন দিবে, আমি এটা চিন্তা করছিলাম। এন্ড আমি হচ্ছে লিমিটও লাগাই রাখছিলাম এই যে এই লেভেলে, এই লেভেলে আমি লিমিট লাগাই রাখছিলাম রিফাইনমেন্ট করে। ওকে, বাট আমার এন্ট্রিটা ট্যাপ না করে আবার উপরের দিকে যাইতেছে। সো এটা হচ্ছে পরের বিষয়। বাট এটা কেন হইতেছে, এখানে ডেইলি স্টুডেন্ট হচ্ছে বলিস, এখানে ব্রেকআউটও হয়েছে, বাট কেন রিজেকশন নিছে, এই রিজেকশনটা নিছে কেন, এই জিনিসটা কিন্তু আপনারা কেউ বলেন নাই। ওকে, বেসিক্যালি আমাদের মেন কাজ কি, আমাদের মেন কাজ হচ্ছে একটা ডেইলি ক্যান্ডেল এইভাবে রিজেক্ট করবে। সরি আমি হচ্ছে বাইয়ের ক্ষেত্রে দেখাই, যেহেতু জিনিসটা বাইয়ের ক্ষেত্রে হয়েছে। সো দেখেন আমি এই ইয়া দিয়ে দেখাই। সো বেসিক্যালি আমাদের দরকারটা কি, আমাদের দরকার একটা ক্যান্ডেল এভাবে রিজেক্ট করবে এন্ড আমরা হচ্ছে 4 আওয়ারে দেন আমরা হচ্ছে 4 আওয়ারে গিয়ে একটা ব্রেকআউট দেখবো। ওকে, তো এখন কিন্তু এন্ট্রি নিয়ে আলোচনা করতেছি, সো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। সো এইখানে আমরা চাই হচ্ছে এইটা, কেন চাই, কারণ আমাদের হচ্ছে বুলিশ হিস্ট্রি লাইন ক্রিয়েট করার জন্য আমাদের একটা ব্রেকআউটও দরকার, সেটা হচ্ছে লোয়ার টাইম ফ্রেম, ওয়ান লোয়ার টাইম ফ্রেমে। অর্থাৎ আমরা ডেইলি দেখলে এখানে 4 আওয়ার দেখবো। এন্ড এই ক্ষেত্রে আমাদের ব্রেকআউটটা কি রকম হয়েছে, একদম অল্পভাবে ব্রেকআউট হয়েছে, তাই না? তারপরেও কিন্তু এটা একটা ব্রেকআউট। ওকে, এটাও কিন্তু একটা ব্রেকআউট। আচ্ছা, যখন একটা ব্রেকআউট হয়ে গেছে তখন আমাদের এক্সপেকটেশন কি থাকবে। সো আমরা এই যে পিছনের যে লেগটা দেখবো, এই পিছনের লেগে আমরা একটা কিউএমএল লেভেল পাই, একটা সাপোর্ট লেভেল পাই, এন্ড আমরা 4 আওয়ারে কিছু কি লেভেল পাই এই এই লাইনে। সো এটা হচ্ছে আপনারা ক্যান্ডেলস্টিকে ভালো বুঝবেন। দেখেন এটা একটা কিউএমএল লেভেল। ওকে, সো আমাদের এক্সপেকটেশন থাকবে হয় আমরা কিউএমএল থেকে আবার বাই করব, অথবা একদম এই যে 0 পয়েন্ট মানে একদম এইখান থেকে বাই করব, অথবা এই এইখানে অনেকগুলো কি লেভেল থাকতে পারে, যেমন এইখানে একটা থাকতে পারে, then হচ্ছে এইখানে একটা থাকতে পারে। সো আমি কনফিউজ করতে চাই না। সো আমাদের এক্সপেকটেশন কি থাকবে, এখান থেকে হয় মার্কেট এইভাবে এইভাবে রিজেকশন নেবে, যে কোনো একটা থেকে রিজেকশন নেওয়ার পরে আমাদের আবার আপে যাবে, এইটাই তো এক্সপেকটেশন করি, তাই না? সো এখন দেখেন আপনারা এখানে কি হয়েছে, ব্রেকআউট হয়েছে। দেন এই যে এই লেগটা কি, এখানে কি, এই যে এইখান থেকে এই পর্যন্ত যে আসছে এই জিনিসটাকে কি বলে, পুল ব্যাক, তাই না? পুল ব্যাক বা আপনার হচ্ছে রিট্রেসমেন্ট, পুল ব্যাক, তাই না? বা রিটেস্ট। সো দেখেন এখানে কি হয়েছে, একটা ডেইলি ক্যান্ডেলে এভাবে হচ্ছে আমাদের ব্রেকআউট দিছে। সো ডেইলির পরে একটা ব্রেকআউট দিছে, সো এই লেভেলটা ব্রেকআউট দিছে। দেন এখন কি করতেছে, এইটুকু এই পর্যন্ত আমাদের মার্কেট কিন্তু আমাদের কি করতেছে, পুল ব্যাক করতেছে। ওকে, এই যে এই লেভেলটা আমাদের কি করতেছে, পুল ব্যাক করতেছে। সো এইখান থেকে যেহেতু পুল ব্যাক করতেছে, তো আমাদের এক্সপেকটেশন কি থাকবে, হয় আমাদের এই যে একটা কিউএমএল লেভেল এখান থেকে রিজেকশন নিবে, দেখেন রিজেকশন নিছেও, এখানে যে নেয় না এরকম না, আমাদের মোটামুটি 80-90 পিপস হয়তো দিছে বা 100 পিপস দিছে, আমাদের যেটা টার্গেট ইনিশিয়ালি সেটা হয়তো দিছেও। এই যে এই লেভেলে দেখেন এখান থেকে একটা রিজেকশন দিছে, বুম। তারপরে
হয় আমাদের এক্সপেকটেশন থাকবে এইখানে, এই রিজেকশন তো আমাদের দরকার নেই। ডেইলি স্টুড লাইন মানে একটা পুরা দিন আমাদের ডেইলি বা বুলিশ থাকবে। সো আমরা আশা করি 2 থেকে 300, 400, 1000 পর্যন্ত আমাদের একটা পুল ব্যাক দিবে। সো আমরা এই জিনিসটা যখন চাই তখন আমাদের এক্সপেকটেশন থাকবে হয় এই লেভেল থেকে অথবা এই লেভেল থেকে অথবা এই যে একটা গ্যাপ লেভেল, এই যে একটা গ্যাপ লেভেল, তারপরে হচ্ছে আমাদের এই যে একটা ডিসিশনাল পয়েন্ট। সো এইখান থেকে আমাদের হয়তো পুল ব্যাক নিবে, তাই না? এটাই তো আমাদের এক্সপেকটেশন। বাট এখানে ডেইলি কি করছে, আমাদের পুরা দিনটাই জাস্ট পুল ব্যাকই করছে, পুরা দিনটাই পুল ব্যাকই করছে, তাই না? এখন আরেকটি জিনিস আপনাদের খুবই জানা দরকার, সেটা হচ্ছে আমরা এই যে এক্সটার্নাল ব্রেকআউট দেখবো ওয়ান লোয়ার টাইম ফ্রেমে, এইটা অবশ্যই 2 দিনের ভিতরে হতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন, এটা আমি বলি নাই, আমার মনে ছিল না। সো এটা যেই দিন আমাদের ডেইলিতে ট্যাপ করবে, অর্থাৎ ডেইলি এই যে এই ক্যান্ডেলটা ক্রিয়েট করবে, রিজেকশন করবে, তাই না? তো সেই দিন এন্ড তার নেক্সট দিন, অর্থাৎ 2 দিন, এই 2 দিনের ভিতরে আমাদের কিন্তু এই যে ব্রেকআউটটা দিতে হবে, লোয়ার টাইম ফ্রেমে ব্রেকআউটটা দিতে হবে। কিন্তু এখানে ব্রেকআউট তো সেই দিনই দিছে, তাই না? সো ব্রেকআউটটা যেহেতু দিছে, তাহলে আমাদের এক্সপেকটেশন এখন ডেইলি একটা বুলিশ স্ট্রেট লাইন ক্রিয়েট করছে। সো এখন হতে পারে মার্কেট এ পর্যন্ত আসতেই পারে, মার্কেট এখান থেকে আসতে পারে, অথবা এই যে এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল, এন্ড এই সাপোর্ট লেভেলের কনসিকুয়েন্ট ইনক্রোচমেন্ট লেভেল আছে, আপনারা জানেন। যারা হচ্ছে আইসিটি ট্রেডিং করছেন তারা হয়তো জানেন, এই যে এ একটা লেভেল, এটা যদি আমরা হচ্ছে কি করি, আমরা যদি মিডল লাইনটা অন করে, সিম্পল আমরা যদি মিডল লাইনটা অন করি, তাহলে এই যে এটা হচ্ছে কনসিকুয়েন্ট ইনক্রোচমেন্ট, অর্থাৎ মার্কেট এই পর্যন্ত আসতে পারে দেন হচ্ছে যেতে পারে, এরকম একটা থিংস এখানে আছে। ওকে, সো আমরা তো জানলাম যে আমাদের বুলিশ হিস্ট্রি লাইন ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। সো এই জিনিসটা এখন কেন বললাম আমি, কারণ আপনাদের এই যে এই জিনিসটা জানতে হবে যে এক থেকে 2 দিনের ভিতরে আমাদের এই যে ব্রেকআউটটা হতে হবে। সো আমাদের এখানে ব্রেকআউট হয়ে গেছে, সো আমাদের ডেইলি হিস্ট্রি লাইন বুলিশ। এন্ড আরেকটা জিনিস দেখেন, এই যে এটা হচ্ছে রিসেন্ট ক্যান্ডেল। ওকে, এইটা এটা হচ্ছে আমাদের রিসেন্ট, মানে যে ডেট যেটা ক্লোজ হয়েছে। ওকে, অর্থাৎ লাস্ট। সো এই ডেতে কি করছে মার্কেট, এটা তো আমাদের জানা প্রয়োজন। দেখেন এখানে কি করছে, এই যে এটা কি একটা কি লেভেল, ভি লেভেল। দেখেন এই যে একটা ভি লেভেল। সো এটা কিন্তু একটা ফ্রেশ ভি লেভেল ছিল, এন্ড এইটা রিজেক্ট করছে মার্কেট। সো এইটা যেহেতু রিজেক্ট করছে, এখন আমরা যদি 4 আওয়ারে যাই, সো এটা আমাদের লাইন দেওয়ার দরকার নেই, কারণ এই যে 4 আওয়ারে গেলাম, সো আমাদের ইয়াটা করছে কোন জায়গায়, আমাদের টাচটা করছে কোন জায়গায়, এই জায়গায়, তাই না? সো এই জায়গায় টাচ করছে, সো এর এক্সটার্নাল পার্ট কোথায়, এর পিছনে। সো এখন যদি আমাদের মার্কেটটা বুলিশ হতে হয়, তাহলে অবশ্যই মানে সেইদিন তো করে নাই, অর্থাৎ যেদিন মার্কেট ফ্রাইডে তো আর করে নাই, সো আমাদের মানডে অবশ্যই এটা দিতে হবে ক্লোজিং আপে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের একটা বুলিশ লাইন ক্রিয়েট করছে। সো আমার ধারণা মতে, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমার মনে হয় মানডেতে মার্কেট আপে যে এটা ইয়া করবে, কারণ পিছনের ডেটাতেও আমাদের বুলিশ লাইনে ক্রিয়েট করে ফেলছে অলরেডি। সো হয় মার্কেট এতটুকু পুল ব্যাক দিবে, এটা 4 আওয়ারে, অথবা হয়তোবা এই এই এ পর্যন্ত আসবে, অথবা এই পর্যন্ত আসবে। সো এটা আবার কেউ সিগন্যাল ভাবে নিয়েন না, অথবা এই যে কি লেভেল পর্যন্ত আসবে, কারণ এই গ্যাপ লেভেলে কিন্তু একবার সাপোর্ট নিছে মার্কেট অলরেডি, ঠিক আছে? এখন হয়তোবা মার্কেট এইভাবে রিজেকশন নিবে, দেন হচ্ছে আবার আমাদের আপে যাবে। সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি স্ট্রি লাইন। সো এতক্ষণ পর্যন্ত এই কথাগুলো বলার মেন কারণ হচ্ছে, আমাদের ডেইলি বা স্ট্রি লাইন যেটা, সো আমাদের ডেইলি না স্ট্রি লাইন যেটা, সেটা আমাদের ভালোভাবে ক্লিয়ার হয়ে যাক। সো এই কারণে আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত এই জিনিসটা আপনাদের বললাম। সো এখানে 2টা উদাহরণ দিলাম, এন্ড লেটেস্ট যেটা এটাও আমি বললাম। এখন মার্কেট কি করতে পারে এটাও আমি বললাম। এখন যদি মার্কেট সেরকম না করে, বা আমাদের মানডেতে যদি মার্কেট আরো ডাউনে যায় নিউজ এর কারণে বা ফান্ডামেন্টাল কারণে, সো আমরা কি করব, আমাদের এই ধারণাটা ভুল ধরবো, এন্ড আমরা হচ্ছে সেলের ক্ষেত্রে চিন্তা ভাবনা করব। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস দেখা দরকার, সেটা হচ্ছে আমাদের উইকলি কি করতেছে। দেখেন উইকলি কি করছে, উইকলি দেখেন এটা একটা স্ট্রি লাইন ক্রিয়েট করে নাই। দেখেন এখানে আমাদের জাস্ট ট্যাপ
না কইরাই উপরে চলে গেছে এন্ড উপরের দিক থেকেও রিজেকশন দেয় নাই, অর্থাৎ এটা একটা ইনসাইড বার ক্রিয়েট করছে। সো আমাদের উইকলি ক্লিয়ার না, ঠিক আছে। এন্ড মান্থলিতে আরেকটা জিনিস, মজার জিনিস দেখেন, মান্থলিতে কিন্তু একটা বলিস্টি লাইন ক্রিয়েট করছে, যেহেতু মার্কেটটা ইনসাইড বার, তারপরে ওই যে গ্যাপ লেভেলে রিজেকশন নিয়ে ব্রেকআউট দিয়ে দিছে। আমি গতকালকে চেক করছি, আপনারা এই জিনিসটা চেক করে আপনারা গ্রুপে পোস্ট করবেন, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। ওকে, মান্থলি কিভাবে আমাদের বলিস্টি লাইন ক্রিয়েট করছে। সো এখানে রিজেক্ট করছে, এটা আমি দেখালাম। এখন কোন কোন লেভেলে ব্রেকআউটটা করছে এটা আপনারা দেখাবেন। ওকে, এই যে দেখেন এই গ্যাপ লেভেল থেকে রিজেকশন নিছে, এই জিনিসটা আমি আপনাদের বলে দিলাম। ওকে, এখন আপনারা উইকলিতে যাবেন, কারণ এটা মান্থলি দেখতেছি। সো ওয়ান লাইন লোয়ার টাইম ফ্রেম উইকলি। সো উইকলিতে গিয়ে দেখবেন আপনারা, যেহেতু মার্কেটটা ডুজি ক্রিয়েট করছে, সো এক্ষেত্রে দুইটা কনফিউশন আছে। একটা হচ্ছে মান্থলিতেও কনফিউশন আছে, যেহেতু ডুজি ক্রিয়েট করছে, এন্ড উইকলিতেও কোনো স্ট্রি লাইন ক্রিয়েট করে নাই, দেখতে পাচ্ছেন এই যে এই উইকে কোনো স্ট্রি লাইন ক্রিয়েট করে নাই। বাট পিছনের উইকেও কোনো স্ট্রি লাইন ক্রিয়েট করে নাই। সো জাস্ট ডেইলি আমাদের মানে একটা বুলিশ স্ট্রি লাইন ক্রিয়েট করছে, তাও আবার অতটা ইয়া না। সো ডেইলিটা কি, এই যে এই দুইটা ক্যান্ডেলে স্ট্রি লাইন ক্রিয়েট করছে, ঠিক আছে, বাট অতটা মানে হিউজ একটা মুভ দিয়ে না। সো এই জিনিসটা এখন ভাই মনে করেন পুরাটাই কনফিউজ এখানে ভাই, আমিও কনফিউজ। ওকে, এখানে ভাই কেউ, ভাই মার্কেট তো 100% কেউ বলতে পারে না। দেখেন আমি আপনাদের মান্থলি থেকে শুরু করলে ডেইলি পর্যন্ত দেখাইলাম যে তিনটা টাইম ফ্রেমে আপনাদের একটু হলেও কনফিউজ আছে যে মার্কেট এখন কি করতে পারে, বা বিকজ যদি মান্থলি বুলিশ থাকতো, কারণ মান্থ যেহেতু মানে শেষ হয়ে গেছে, মান্থ যেহেতু এন্ড হয়ে গেছে, সো মান্থলিও কনফিউজ, কারণ একটা ইনসাইড বার ডোজি ক্রিয়েট করছে। অ্যান্ড উইকলি তো স্ট্রি লাইন ক্রিয়েট করে নাই, অ্যান্ড ডেইলি স্ট্রি লাইন ক্রিয়েট করলেও মানে দুর্বল, একদম দুর্বল, উইক। সো বেসিক্যালি এখন আমাদের কি করা দরকার, এখন আমরা অবশ্যই মানডেতে কোনো ট্রেড করব না যদি অপরচুনিটি না পাই, এত আমাদের দরকার নেই। ওকে, সো আপনাদের মেন কাজ যেটা, সেটা হচ্ছে আপনারা এই মান্থলি স্টোরি লাইনটা আমাকে গ্রুপে অবশ্যই জমা দেবেন। ওকে, কিভাবে ক্রিয়েট হলো, আমি রিজেকশন দেখাই দিলাম যে একটা গ্যাপ লেভেল থেকে রিজেকশন নিছে। এখন ব্রেকআউটটা কোথায় হয়েছে সেটা আপনারা উইকলিতে দেখে আমাকে জানাবেন। ওকে, সো এটা হচ্ছে ছিল আমাদের স্টোরি লাইনের বিষয়টা। সো আজকে তিনটা টাইম ফ্রেমে আমাদের একটু কনফিউশন আছে। সো আমরা হচ্ছে নেক্সট ডেতে আমরা চেষ্টা করব যে আমাদের স্টোরি লাইন কি কি ক্রিয়েট করে, যদি এখন ধরেন যে এই লেভেলটা ব্রেকআউট হতে হবে আমাদের, এই ডেতে যদি স্টোরি লাইন ক্রিয়েট করতে হয় বলিস। আর এখানে যে ব্রেকআউট দিছে এটা একদম অল্প, এটা না দেওয়ার মতোই ধরতে পারেন। বাট এখানে স্টিল কি লেভেল আছে, ফ্রেশ কি লেভেল আছে, এই যে তিনটা, ঠিক আছে। সো এখন মার্কেট কোথা থেকে রিজেকশন নেবে এটা কিন্তু এখন পর্যন্ত ভালোভাবে মানে বোঝা যাইতেছে না। সো আপনারা এই ক্ষেত্রে কি করতে পারেন, জাস্ট ওয়েট করতে পারেন। ওকে, সো এটা ছিল স্ট্রি লাইনের বিষয়টা। স্ট্রি লাইন এখন আমার মনে হয় যে সবার ক্লিয়ার। ওকে, স্ট্রি লাইনের যে ধারণাটা এটা ক্লিয়ার। এখন আমরা হচ্ছে এসএনআর এর যে এন্ট্রি টাইপ গুলা, এটার বেসিক যে এন্ট্রি টাইপ সেটা হচ্ছে আমরা হচ্ছে লো রিস্ক এন্ট্রি নিয়ে আলোচনা করবো আজকে। কিছু এখানে হচ্ছে ক্যাটাগরি আছে, সে তিনটা ক্যাটাগরি। সেটা হচ্ছে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে আমাদের লো রিস্ক এন্ট্রি, লো রিস্ক এন্ট্রি অ্যান্ড দ্বিতীয়ত আমাদের হচ্ছে মিডিয়াম রিস্ক এন্ট্রি। তো এখানে তিনটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে লো রিস্ক এন্ট্রি, অ্যান্ড দ্বিতীয়টা হচ্ছে মিডিয়াম রিস্ক এন্ট্রি, অ্যান্ড দেন তৃতীয়টা হচ্ছে আমাদের হাই রিস্ক এন্ট্রি। ওকে, সো এই তিনটা ক্যাটাগরি, সো এই তিনটা ক্যাটাগরির মধ্যে আমরা হচ্ছে জাস্ট আজকে লো রিস্ক এন্ট্রি নিয়ে আলোচনা করব, অ্যান্ড যেটা এতক্ষণ পর্যন্ত আলোচনা করা হয়ে গেছে অলরেডি। সো এক্ষেত্রে আমরা লো রিস্ক এন্ট্রি যেটা, সেটা কি, এখন এটা হচ্ছে আমাদের স্টোরি লাইন এন্ট্রি। এন্ড বেসিক্যালি স্টোরি লাইন এন্ট্রিটা আমি কেন দেখাবো, কারণ আমরা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমাদের স্টোরি লাইন পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। সো এর যে একটা উইকলি স্টোরি লাইন দিয়ে আমি হচ্ছে দেখাবো, কারণ ডেইলি দেখাইতে দেখাইতে এখন স্টোরি লাইনের এই রিসেন্ট কোনো ভালো ইয়া নাই, ঠিক আছে, যার কারণে আমি হচ্ছে উইকলিটা একটু কম দেখাইতেছি। সো তারপরেও দেখি, এটা হচ্ছে একটা, আচ্ছা এটা ডিলিট করি আগে।
আমাদের এমন কোনো উইক আছে যেটা হচ্ছে বুলিশ স্টিল লাইন ক্রিয়েট করছে এন্ড ভালোভাবে, সেটা হচ্ছে এই গ্যাপ লেভেল থেকে দেখি এই উইকটা, ঠিক আছে। সো যদি না হয়, ভালো এক্সাম্পল না পাই, ডেইলিতে দেখাবো, কোনো প্রবলেম নেই। সো এই উইকে একটা রিজেকশন নিছে, দেখেন এটা একটু জুম করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই গ্যাপ লেভেল থেকে রিজেকশন নিছে। এটাও কিন্তু একটা গ্যাপ লেভেল, এখানে মার্কেট নিচে আসছে, এটা এই না, কিন্তু দেখেন দুইটা একই কালারের ক্যান্ডেল এন্ড ক্লোজিং কোথায়, এই যে এখানে। সো এটা একটা গ্যাপ লেভেল, ওকে। সো এখন আমরা যদি ডেইলিতে যাই বা ওয়ান লোয়ার টাইম ফ্রেমে যাই, সো এখানে রিজেকশনটা কোথায়, রিজেকশনটা আমাদের হচ্ছে এই যে থার্সডেতে। সো থার্সডে, ফ্রাইডে মার্কেট ক্লোজ, দেন মানডেতে আমাদের গিয়ে হচ্ছে, মানডেতে অর্থাৎ নেক্সট উইকে আমাদের হচ্ছে একটা ব্রেকআউট দিছে, সেটা হচ্ছে কোথায়, এই যে এটা। সো এটা আমাদের কি লেভেল, দেখেন এ লেভেল, ওকে। এ লেভেল ব্রেকআউট দিছে নেক্সট উইকে। সো সো এখন আমাদের যে জিনিসটা করতে হবে, দেখেন এখানে কি করছে মার্কেট। তো দেখেন এরপরে আরো ২টা উইক চলে গেছে, বাট কোনো ভালো ইয়া দেয় নাই। মানে এইটা অনেক নিচে আসার পরে এই যে কি লেভেলটা থেকে তারপর হচ্ছে আমাদের পুল ব্যাক নিছে। সো এটা একটা গুড এক্সাম্পল না। সো আমি হচ্ছে ডেইলি দিয়ে দেখাবো, ওকে। সো এখন আমরা ডেইলি স্ট্রি লাইন নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে, এন্ড এটা হচ্ছে আমাদের লো রিস্ক এন্ট্রি। সো লো রিস্ক এন্ট্রি যদি আমরা ক্লিয়ার পিকচার না দেখি তাহলে তো প্রবলেম, তাই না? সো এখন লো রিস্ক এন্ট্রির ক্ষেত্রে আমরা এইটা একটা রিজেকশন দেখলাম, যে এইখানে একটা রিজেকশন নিচে দেখে এটা কোনো বুলিশ স্ট্রি লাইন ক্রিয়েট করছে কিনা। সো দেখেন এটা হচ্ছে রিজেকশনটা নিছে এই জায়গায়, এন্ড আমাদের এক্সটার্নাল ব্রেকআউটটাও হয়েছে এই জায়গায়, ওকে। সো এক্সটার্নাল ব্রেকআউটটা হয়েছে এই জায়গায়, ওকে। এটা একটা বুলিশ স্ট্রি লাইন ক্রিয়েট করছে, ওকে। সো আমাদের লো রিস্ক এন্ট্রি জিনিসটা কি, এই জিনিসটা আগে বুঝতে হবে। সো লো রিস্ক এন্ট্রি সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে ধরেন যে আমরা হচ্ছে বাইরের ক্ষেত্রে দেখি, আহ, এটা একটা ডেইলি কি লেভেল, সিম্পল। এটা হচ্ছে ডেইলি কি লেভেল, এটা আমি কিন্তু একটু আগেও দেখাইছি আপনাদের। সো আপনারা, এটা হচ্ছে একটা লো রিস্ক এন্ট্রি, ওকে। সো এটা একটা ডেইলি কি লেভেল। এখন ডেইলি কি লেভেলে আমাদের কি করতে হবে, ডেইলি ক্যান্ডেল রিজেকশন নিতে হবে, তাই না? ডেইলি ক্যান্ডেল রিজেকশন নিতে হবে, বুলিশ বুলিশ ক্যান্ডেল রিজেকশন নিতে হবে। সো বুলিশ ক্যান্ডেল এভাবে রিজেকশন নিতে হবে, ওকে। এন্ড আমরা কি করব, 4 আওয়ারে কি দেখবো, এটা হচ্ছে 4 আওয়ার, এই ক্ষেত্রে এটা ডান সাইড, এটা 4 আওয়ার ধরেন। সো এখানে আমি লিখে দিই যাতে কনফিউশনই না থাকে, ওকে। এটা হচ্ছে আমাদের 4 আওয়ার, ওকে। সো 4 আওয়ারে আমাদের কি হবে, একটা এক্সটার্নাল ব্রেকআউট হবে। সো এক্সটার্নাল ব্রেকআউটটা কি রকম আমি বলি। সো বেসিক্যালি এখানে রিজেকশন নিছে, যে এই পর্যন্ত দেখেন, এই পর্যন্ত রিজেকশন নিয়ে তারপরে হচ্ছে একটা ব্রেকআউট দিছে। সো এখন যেহেতু ব্রেকআউটটা দিছে, ব্রেকআউট দেওয়ার পরে এই লেভেলে ব্রেকআউট দিছে, সো এখন এক্সটার্নাল ব্রেকআউটটা কোথায় হয়েছে, এই যে এইটাই হয়েছে, তাই না? তো এখন ব্রেকআউট হয়ে গেছে অলরেডি। সো আমাদের এখন কি দরকার, আমাদের হচ্ছে এন্ট্রির জন্য, লো রিস্ক এন্ট্রির জন্য আমাদের দরকার মার্কেটটা হচ্ছে একদম এই যে জিরো লেভেল, অর্থাৎ এটা হচ্ছে মেইন থ্রি শর্ট, ওকে। এই লেভেলে মার্কেট আসবে বা পুল ব্যাক নিবে, এভাবে 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 আসবে। দেন হচ্ছে আমরা এইখান থেকে এন্ট্রি নেব, এখানে হচ্ছে 30 পিপস বা 25 পিপস, 20 পিপস হচ্ছে এসএল রাখবো। দেন এইখান থেকে এন্ট্রি নেব। দেন আমরা আর কোনো কনফার্মেশন এখানে না থাকলেও এখান থেকে এন্ট্রি নেব, ওকে। কারণ এর পিছনে আর কোনো এন্ট্রি লেভেল বা আর কোনো ইয়া নাই। যদি সাপোজ ধরেন এখান থেকে হচ্ছে বাই করলাম, দেন আমরা হচ্ছে 100 পিপস বা 150 পিপস হচ্ছে টার্গেট রাখবো, জাস্ট 1:5, 1:3 এরকম রাখতে পারেন, বা হচ্ছে আপনারা যে কোনো একটা লেগ ধরতে পারেন এখানে। সো এটা হচ্ছে আমাদের মানে লো রিস্ক এন্ট্রি সেটআপ, ঠিক আছে। সো এখন বাই চান্স ধরেন যে লো রিস্ক এন্ট্রি সেটআপটা ব্রেক হয়ে গেল, বা মার্কেটে ফান্ডামেন্টাল কারণে বা এভাবে ব্রেকআউট দিয়ে দিল। সো ব্রেকআউট যখন দিয়ে দিবে বা বডি দিয়ে ব্রেকআউট যখন দিয়ে দিবে এই লেভেলটা, তখন আমরা কি করব, এই যে এই পুল ব্যাক থেকে আমরা জাস্ট সেল করে দিব। কারণ আমাদের বুলিশ লাইন এখন বেয়ারিশ ইয়া হয়ে গেছে, এখন এখান থেকে জাস্ট সেল করে দিব। এটা হচ্ছে পরের বিষয়, কিন্তু সেলের জিনিসটা সেটা হচ্ছে পরের বিষয়, কিন্তু তার আগে আমরা হচ্ছে এই লেভেল থেকে বাই করব, ওকে। এটা হচ্ছে আমাদের লো রিস্ক সেটআপ, এন্ড এটা হচ্ছে সিম্পল একটা লো রিস্ক সেটআপ। এখন আমরা যে এইখানে মার্ক করছি, সো আমি এটা হচ্ছে ডিলিট করি। সো আমরা যে এইখানে মার্ক করছি, এই যে এই লেভেলটা, এটা ব্রেকআউট দিছে, এন্ড দেখেন এই যে গতকালকে যে লেভেল, সিম্পল। তো দেখেন এটা হচ্ছে আমাদের এই যে রিসেন্ট যে স্ট্রি লাইনটা ক্রিয়েট করছে, ঠিক সেই রকমই ক্রিয়েট করছে, বাট এখানে
কোন লেভেল থেকে রিজেকশন নিছে, আমাদের এটা কিন্তু একটা লো রিস্ক সেটআপ না। সো আমাদের লো রিস্ক সেটআপ হতে হলে কোথা থেকে রিজেকশন নিতে হবে, এই যে একদম লাস্ট যেটা আছে এটা থেকে রিজেকশন নিতে হবে, ওকে। অথবা এই যে এটা, এই যে এইটা একদম লাস্ট, এখানে মার্কেট এখানে ব্রেকআউট নেওয়ার পরে এই পর্যন্ত আসবে, দেন হচ্ছে এইখান থেকে আমরা এন্ট্রি করব, দেন হচ্ছে আমাদের রিজেকশনটা নিবে। এইটা হচ্ছে আমাদের লো রিস্ক সেটআপ, ওকে। সো এটা আমাদের লো রিস্ক সেটআপ না। সো আমরা হচ্ছে আরেকটা লো রিস্ক সেটআপের উদাহরণ দেখি যে কোনটা হচ্ছে লো রিস্ক সেটআপ। সো যাতে করে আপনাদের এই সেটআপটা খুব মানে ভালো থাকে এন্ড আপনারা প্র্যাকটিস করার সময় এই সেটআপ দিয়ে আপনারা গ্রুপে হচ্ছে শেয়ার করে দিবেন, কারণ আমি এই সেটআপটাই আপাতত এখন যেহেতু আপনারা বিগিনার, সো এই সেটআপটাই আমি আপনাদের থেকে মানে হোমওয়ার্ক হিসেবে চাই, ওকে। সো এখানে দেখেন, দেখি এখানে একটা বেয়ারিশ স্ট্রেট লাইন ক্রিয়েট করছে যেটা হচ্ছে এ লেভেলে, এটা কি আমাদের এ লেভেল, ওকে। এই যে এটা হচ্ছে আমাদের এ লেভেল, দেখেন আপনারা এটা কিন্তু আপনাদের ভাই চোখের মানে ইয়া করতে হবে, প্র্যাকটিস করতে হবে। দেখেন এইখানে কোনটা ধরছি, এখন আপনারা অনেকেই কনফিউশন আছে। দেখেন এই যে এটা হচ্ছে আমরা পুলব্যাক হিসেবে ধরছি বা আমাদের রিজেকশন হিসেবে ধরছি, ওকে। এটা হচ্ছে আমাদের রিজেকশন কেন, এটা হচ্ছে আমাদের একটা এ লেভেল, এ লেভেল ডেইলি ডেইলি এ লেভেলে একটা ক্যান্ডেল রিজেক্ট করছে, ওকে। এই ক্যান্ডেলটা রিজেক্ট করছে। এখন আমরা যদি 4 আওয়ারে যাই, সো আমরা বেসিক্যালি এখানে 4 আওয়ারে যাব। সো দেখেন 4 আওয়ারে যাওয়ার পরে এই যে এটা হচ্ছে রিজেকশনাল পয়েন্ট, বাট এটাও আমাদের পারফেক্ট এক্সাম্পল না, যাই নেই মার্কেট। সো আরেকটি দেখি, আরেকটা দেখি। এটা আমি চাইতেছি যে একদম জিরো সেট, মানে আমাদের লো রিস্ক সেটআপ যেটা, এটা আপনাদের মানে একদম ইজি হোক এক্সাম্পল দিয়েও, যাতে করে আপনারা বুঝতে পারেন এন্ড এটা আপনারা হচ্ছে প্র্যাকটিস করতে পারেন। সো আমাদের হচ্ছে একটা লো রিস্ক সেটআপ দরকার। লো রিস্ক সেটআপ রিসেন্টে নাই, আমি চাইছিলাম যে রিসেন্টে, কারণ উদাহরণ দেখানোর সময় সুবিধা হতো। সো এটা বেসিক্যালি এটাও হয় নাই, বিকজ ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে এইটা মাত্র এই পর্যন্ত গেছে। সো আমরা হচ্ছে আরেকটা দেখি। তো দেখেন এইখানে একটা পারফেক্ট এক্সাম্পল পাইছি, সেটা কোথায় দেখেন, এই যে আমি হচ্ছে এটা আবার ডিলিট করি। সো আমি এটা কি করছে উইকলিতে, দেখেন এটা হচ্ছে উইকলি হিস্ট্রি লাইনে, ওকে। উইকলিতে একটা মানে লো রিস্ক সেটআপ পাইছি এন্ড সেটা হচ্ছে এই যে দেখেন একটা কি লেভেল থেকে রিজেকশন করছে, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা একটা কি লেভেল থেকে রিজেকশন করছে, ওকে। সো এখন আমরা হচ্ছে এই ক্যান্ডেলটা মার্ক করে নেব এন্ড ইউজুয়ালি আমরা হচ্ছে যখন আপনারা প্র্যাকটিস করতে করতে এই জিনিসটা আপনাদের আয়ত্তে এসে পড়বে, তখন আপনাদের মার্ক করার প্রয়োজন হবে না। সো আপনারা যেহেতু এখন বিগিনার, সো আমি মার্ক করতেছি, ওকে। সো এখন যদি আমরা ডেইলিতে যাই, তো দেখেন এই যে এই সে মার্ক করছি এই এরিয়াটা এন্ড এইটা কিন্তু রিজেকশনের পয়েন্টে যায়নি এন্ড দেন নেক্সট ক্যান্ডেল, পরের ক্যান্ডেল আমাদের রিজেকশন পয়েন্টে গেছে এন্ড দেন এখন আমাদের এইখান থেকে এক্সটার্নাল ব্রেকআউট হিসেবে কোনটা দরকার, সো আমাদের প্রিভিয়াস একটা ভি লেভেল দরকার, তাই না? প্রিভিয়াস একটা ভি লেভেল কোথায় রিজেকশন নিছে, এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন। সো আমরা হচ্ছে এটা যদি আমরা ক্যান্ডেলস্টিকে যাই, সো দেখেন এটা খুব ইজিলি এখান থেকে রিজেকশন নিছে, ওকে। সো যখন রিজেকশন নিছে তখন এটাও কিন্তু আমাদের একটা পারফেক্ট এক্সাম্পল পাই নাই, তারপরে ওইটা হচ্ছে মোটামুটি আমাদের একটা মানে ইয়া, আচ্ছা এখানেও হয় নাই, সরি, এটা আমরা আরেকটু খুঁজতে হবে জিনিসটা। তো দেখেন আমরা হচ্ছে এতক্ষণ পেছনে অনেক ছোটাছুটি করছি, বাট এখন একদম সামনেই দেখেন এই যে একটা এক্সাম্পল, সিম্পল একটা এক্সাম্পল, ওকে। ডেইলি রিজেক্ট ডেইলি, ওকে। এই যে দেখতে পাচ্ছেন ডেইলি টাইম ফ্রেম, সো ডেইলি রিজেক্ট ডেইলি এন্ড এটা যদি আমরা মার্ক করি এন্ড আমরা হচ্ছে সিম্পল দেখেন এই যে ডেইলি একটা রিজেকশন নিছে ডেইলি থেকে। সো আমরা যদি 4 আওয়ারে যাই, সিম্পল আমরা এখন ওয়ান লোয়ার টাইম ফ্রেমে গেলাম। সো ওয়ান লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আমরা যদি সেই ইয়াটা দেখি, যে এখানেই দেখেন, সো এক্ষেত্রে আমাদের একটা জিনিস দেখেন, আমাদের এই যে ব্রেকআউটটা কোথায় হইছে? এই জিনিসটা মেইন, ঠিক আছে? এই যে এটা ও রিসেন্ট মার্কেটের ভোলাটিলিটি এত হাই, আমি কোনো এক্সাম্পলই পাইতেছি না একদম পারফেক্ট। সো আমি চাইতেছি একদম পারফেক্ট দেখানোর জন্য, কারণ যেহেতু জিনিসটা হচ্ছে আপনার বিগিনার, সো একটু খুঁজতে হচ্ছে আমাকে। সো একটু টাইম দেন। তো এই জিনিসটা আমার সামনে আগেও আসছে, বাট এইখানে মার্কেটটা একটু চপি ছিল, যার কারণে এই উদাহরণটা দেখাইতে চাইছিলাম না। বাট দেখেন আমি
অনেক করলাম। মার্কেটের ভোলাটিলিটি অনেক হাই, যার কারণে লো রিস্ক সেটআপের কোনো নাই। তবে লো রিস্ক সেটআপটা আমি এখন কেন দেখাচ্ছি? লো রিস্ক সেটআপটা দেখাচ্ছি, তার মেইন কারণ হচ্ছে আপনারা যেহেতু বিগিনার, সো আপনারা জাস্ট হচ্ছে লো রিস্ক সেটআপের দিকে ফোকাস করবেন। বাট এইখানে এক্ষেত্রে আমরা কিন্তু গোল্ডের ক্ষেত্রে বেশিরভাগ ইউজ করি মিডিয়াম রিস্ক সেটআপ, অ্যান্ড আমরা হচ্ছে সাথে ট্রেন লাইনের কনফার্মেশন নেই। ওকে, সো নেক্সট ভিডিওতে সমস্ত এন্ট্রি সেটআপ গুলো নিয়ে আলোচনা করা হবে। এখন ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, যার কারণে এই ভিডিওতে আর হচ্ছে বিষয়টা হচ্ছে কনফিউশন নিয়ে পড়ে যাবেন আপনারা নিজেরাই, যার কারণে আমি সমস্ত এন্ট্রি সেটআপ গুলো দেখালাম না। কারণ এর নেক্সট ভিডিওতে এন্ট্রি সেটআপের সাথে সাথে আমরা হচ্ছে টেক্সট ট্রেন লাইন নিয়ে আলোচনা করব, অ্যান্ড দেন আমরা হচ্ছে ইনগালফিং নিয়ে আলোচনা করব। সো আমার ইয়াগুলা অনেক বেশি লম্বা হয়, যার কারণে, কারণ আপনাদের বোঝাতে অনেক সময় নেই, যার কারণে না হয় এতদিন আমি হচ্ছে ইনগালফিং পর্যন্ত চলে যেতাম। সো দেখেন, এক্ষেত্রে আমি একটা ডেইলি রিজেক্ট, ডেইলি এই যে এই ক্যান্ডেলটা ডোজি টাইপের ক্যান্ডেলটা ডেইলি থেকে রিজেকশন নিছে। দেখেন আমি হচ্ছে এটা ডিলিট করি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। সো দেখেন এটা কিন্তু একটা রিজেকশন নিছে ডেইলি থেকে। ওকে, সো এখন আমরা যদি 4 আওয়ারে যাই, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের আরেকটি জিনিস জানা হবে, সেটা হচ্ছে এখানে আমরা হচ্ছে 4 আওয়ারে যাই। তো দেখেন এখানে কিন্তু আমরা 4 আওয়ারে চলে আসছি, অ্যান্ড এই ক্যান্ডেলটাই আমাদের রিজেকশন দিছে। ওকে, সো এই ক্যান্ডেলটা যেহেতু রিজেকশন দিছে, সো আমাদের এক্সটার্নাল ব্রেকআউটটা কোথায়? এই যে এটা। ওকে, সো এইটা অথবা আরেকটা হতে পারে। সো আমি এটা কনফিউজ, তো আমি এটা লাইন চার্টে যাই। And এই যে আরেকটি হচ্ছে এক্সটার্নাল আছে, তবে এইটা আমরা বেশি প্রেফার করব না, আমরা বেশি এইটাই প্রেফার করব। ওকে, সো দুই জায়গায় আমাদের ক্লিয়ার পিকচার। ওকে, সো দেখেন এইখানে একদম ডোজি টাইপের, যার কারণে এইখানেও একটা ব্রেকআউট দিছে, বাট এটা আমরা নিব না, সো এটা আমরা ডিলিট করে দিই। ওকে, দুইটাই আমরা ডিলিট করে দিই। সো এই ক্ষেত্রে আমাদের রিজেকশনটা এখানে হয়েছে, এন্ড এক্সটার্নাল ব্রেকআউটটা এখানে হয়েছে। সো আমাদের লো রিস্ক সেটআপ কি বলে? আমাদের লো রিস্ক সেটআপ বলে যে এরকম ডেইলি যে স্টিল লাইন এরিয়াটা, এখানে আমাদের কি হবে? এভাবে রিজেকশন দেওয়ার পরে এক্সটার্নাল ব্রেকআউট হবে, দেন ব্রেকআউট হওয়ার পরে আমাদের কি হবে? এই যে লাস্ট যে রিসর্টটা, এইখান থেকে আমাদের হচ্ছে বাই হবে। ওকে, সো এখন এইখানে দেখেন এখানে কি হয়েছে? এখানে সিম্পল সেই কাজটাই হয়েছে, জাস্ট কয়েক পিপসের ব্যবধান হয়েছে। সেটা কেন আমি এখনই দেখাইতেছি, এন্ড এইটা হচ্ছে আপনাদের আরো একটা গুড প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, এন্ড দেখেন এই ক্ষেত্রে আমাদের মার্কেটে কি করছে? আমাদের মার্কেটটা এখান থেকে রিজেকশন নিছে, এন্ড এখান থেকে ব্রেকআউট করছে, এন্ড মার্কেট পুল ব্যাক নিছে। এই যে দেখেন, ওই যে এখনকার যে রিসেন্ট যে ডে গুলা, দুইটা ডে আমি দেখালাম প্রথমের যে উদাহরণ, তো সেই রকমই সিম্পল এখানে হালকা ব্রেকআউট দেওয়ার পরে পুল ব্যাক নিতেছে। পুরা দিন আমাদের পুল ব্যাক নিছে, দেখছেন? পুরা দিন যখন পুল ব্যাক নিছে, তখন আমাদের কি হয়েছে? তখন আমাদের এই যে একটা লেভেল আছে, এই যে লাস্ট থ্রি শর্ট, সো এখান থেকে আমাদের জাস্ট হচ্ছে আমি এটা নেই। তো দেখেন একদম লাস্ট থ্রি শর্ট থেকে আমাদের বাই হয়েছে, তবে এখানে একটু কয়েক পিপসের ব্যবধান আছে। দেখেন এই ক্ষেত্রে আমরা এইখান থেকে বাই করে জাস্ট হচ্ছে করতে পারি, বাট এই ক্ষেত্রে একটা জিনিস আছে, দেখেন পিছনে আমাদের এটা বেশি না হইয়া পিছনের যে কি লেভেল গুলা, এইগুলা থেকে বেশি ফোকাস করছে, ডিরেকশন নিছে। আর প্রথম যেটা সেটা হচ্ছে এই যে এইটা, এন্ড এইটা এই লেভেলটা থেকে আমাদের হচ্ছে ব্রেকআউটটা দিছে। দেখেন এই লেভেল থেকে আমাদের হচ্ছে ইয়াটা নিছে, দেখেন একদম এখান থেকে জাস্ট ট্যাপ এন্ড বুম। দেখতে পাচ্ছেন? এই যে এইরকম যদি কখনো পাই, এই যে জিনিসগুলা, এই যে এইরকম যদি কখনো পাই, এটাকে বলা হয় ডিসিশনাল পয়েন্ট। ওকে, সো এই ডিসিশনাল পয়েন্ট গুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এন্ড আমরা যদি এখান থেকে 1:5 এর একটা ট্রেড নেই, দেখেন গোল্ডের টিপি কিন্তু ভাই এটা পেপার স্টোনে অনেক ঠিক আছে? সো এই ক্ষেত্রে 20 পিপস দেখেন কোথায়, আমি একটু দেখাই আপনাদের। এই যে 20 পিপস মাত্র, এই যে এতটুকু 20 30 দেখাই আমি, 30 পিপস। সো এটা হচ্ছে 30 পিপস এর অনেক বেশি, 35 পিপস হয়ে গেছে। সো 25 পিপস এই যে থ্রু কাভার অ্যারাউন্ড, এন্ড আমরা যদি 100 পিপ দেখি, 100 পিপ কতটুকু আসে আমাদের এখান থেকে? 100 পিপস, 100 পিপস, 100 পিপস, 100 পিপস, 150 পিপস, দেখেন এই যে 150 পিপস। ওকে, 150 পিপস ইজিলি আমাদের হয়ে গেছে টার্গেটটা। আমরা ডেইলি টার্গেট হিসেবে আমরা এতটুকু রাখবো। ওকে, দেন দেখেন একটা ক্যান্ডেলে আমাদের টার্গেট হিট দিয়ে দিছে, একটা ক্যান্ডেল, বেশিও লাগে না। ওকে, সো এটা ডিস্টার্ব করতেছে। সো দেখেন
একটা ২টা ক্যান্ডেল আমাদের টার্গেটটা হিট দিয়ে দিছে। ওকে? এভাবে হচ্ছে আমরা এই লাস্ট থ্রেশহোল্ড থেকে আমরা হচ্ছে 0 রিস্কে আমরা হচ্ছে এন্ট্রি গুলা নিতে পারি। ওকে? দেখেন এখানে হচ্ছে 30 পিপস এর মতো অ্যারাউন্ড হচ্ছে আমাদের এসএল অ্যান্ড 150 পিপস অলরেডি 1:10 9 হয়ে গেছে। দেখেন? সো এক্ষেত্রে আমরা হচ্ছে এইভাবে এন্ট্রি গুলা নিতে পারি। সো এই এক্সাম্পলটা আমি আরো একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। কারণ এই ভিডিওতে হচ্ছে আমি অনেক খোঁজাখুঁজি করলাম এখানে। আরেকটু ভালোভাবে খুঁজলে হয়তো পাবো। অ্যান্ড মিডিয়াম রিস্কের সেটআপের এখানে অভাব নাই আমি যেটা দেখলাম, ঠিক আছে? অ্যান্ড এই যে দেখেন রিসেন্ট ডেতেও আমাদের কিন্তু একটা হইছে, সেটা হচ্ছে আমরা 4 আওয়ারে যদি আসি এক্ষেত্রে আমাদের ২-৩ টা লেভেল আছে। এটা হচ্ছে এইটা একটা লেভেল, ফ্রেশ লেভেল অ্যান্ড এইটা আরেকটা ফ্রেশ লেভেল। অ্যান্ড এই ক্ষেত্রে এই যে এটার মাঝখানে আরেকটা ফ্রেশ লেভেল আছে যেখান থেকে আমার লিমিট লাগানো ছিল। বাট এই পর্যন্ত আসেনি মার্কেট। সো দেখেন এইখানে হচ্ছে আমাদের এই এখন মার্কেট মেবি এই পর্যন্ত আসতে পারে, মেবি নট। ওকে? মার্কেট হয়তোবা এই লেভেল পর্যন্ত আসবে, এই লেভেলগুলা থেকে আসতে পারে অথবা এই লেভেল থেকে আমাদের রিজেকশনটা দিতে পারে। সো এইটা হচ্ছে আমার ধারণা। সো মার্কেট জানি না কি করে। কারণ আপনাদের বললাম আমি মান্থলি কনফিউজ, উইকলি কনফিউজ অ্যান্ড ডেইলি কনফিউজ। সো মান্থলিতে একটা হোমওয়ার্ক দিছি, সেটা হচ্ছে আপনারা এই যে এটা অবশ্যই দিবেন। কিভাবে আমাদের এটা একটা বুলিশ স্টিল লাইন ক্রিয়েট করছে। একটা গ্যাপ লেভেল থেকে রিজেকশন নিছে। বাট এটা একটা ইনসাইড বার ক্রিয়েট করছে অ্যান্ড এই ক্ষেত্রে কোনো ব্রেকআউট দিছে কিনা উইকলিতে এটা আমাকে অবশ্যই জানাবেন। সো আজকে আমার মনে হয় যে আমাদের রিভিশনটা যে ছিল, মানে আমরা কি শিখলাম, তারপরে হিস্টরি লাইন নিয়ে আলোচনা করলাম অ্যান্ড একটা এন্ট্রি সেটআপ আলোচনা করলাম। অ্যান্ড এই ক্ষেত্রে আমরা যে কিভাবে এন্ট্রি গুলা নেই সেটাও আমি বললাম যে আমরা হিস্টরি লাইনের ক্ষেত্রে কিভাবে এন্ট্রি গুলা নেই। আমাদের হচ্ছে ব্রেকআউট দিবে এইভাবে, ব্রেকআউট দেওয়ার পরে আমরা হচ্ছে এই কিউএমএল লেভেল থেকে অথবা এই ক্ষেত্রে কিছু কি লেভেল থাকবে সেইখান থেকে অথবা একদম লাস্ট 0 লো রিস্ক সেটআপ থেকে এন্ট্রি নিতে পারি। সো এই জিনিসগুলো যদি আপনারা ১ম থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমি এখন কি বললাম। ওকে? সো আজকে মোটামুটি এন্ট্রি নিয়েও ভালো আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে ট্রেন্ড লাইন প্লাস হচ্ছে এন্ট্রি নিয়ে আলোচনা করব। অ্যান্ড দেন আমরা হচ্ছে ইনগালফিং সেটআপ যেটা হচ্ছে আরো সহজ, সিম্পল। অ্যান্ড আপনারা সেক্ষেত্রে এন্ট্রি নিয়ে কিভাবে ইনগালফিং এ এন্ট্রি নিবেন সমস্ত কিছু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সো বেশি না আর ২ থেকে ৩ টা ভিডিও হতে পারে অথবা ২ টা ভিডিওতেই কভার করে দিতে পারি। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন অ্যান্ড অবশ্যই গ্রুপে জয়েন করে দিবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে থাকবেন। ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেইখানে অবশ্যই এই হোমওয়ার্কটা আজকে দিবেন। ওকে? সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।